আজকে ঈদের চাঁদ উঠবে, এই চাঁদ উঠে আমরা আনন্দ ফুর্তি করতে যাইয়া আমরা চাঁদ উঠলে যে একটা দোয়া পড়তে হয় সেটা আমরা ভুলে যাই। যখন আপনি চাঁদ দেখবেন, যারাই দেখেন নতুন চাঁদ দেখেন, আপনি বলেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। হে আল্লাহ, এই চাঁদ আমাদের শান্তি, আমাদের নিরাপত্তা, আমাদের ঈমান, আমাদের ইসলামের জন্য আল্লাহ এই চাঁদ আপনি উঠান, উদিত করেন। হে চাঁদ, তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। তার মানে এই যে প্রত্যেক যে চাঁদগুলা ওঠে, এই চাঁদ উঠে যদি আপনি এই দোয়া করেন, ওই চাঁদ ইসলামের চাঁদ হবে, ওই চাঁদ ইমানের চাঁদ হবে, ওই চাঁদ আপনার শান্তি নিরাপত্তার চাঁদ হবে। তার মানে ওই একটা মাস আপনি শান্তিতে থাকবেন, নিরাপত্তা থাকবেন, ইমানের সহিত থাকবেন, ইসলামের মধ্যে আপনি থাকবেন। কিন্তু আমরা কিন্তু গুরুত্ব দিই না, আমরা গুরুত্ব দিই না। চাঁদ উঠলেই আপনি যদি চান একটা মাস আমি শান্তিতে থাকবো, নিরাপত্তায় থাকবো, ইমানের সহিত থাকবো, ইসলামের সহিত থাকবো, তাহলে চাঁদ উঠে তখন আপনি এই দোয়া পড়েন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। সর্বশেষ হচ্ছে আগামীকাল ঈদুল ফিতর। ঈদুল ফিতর হচ্ছে এই যে ফিতরা মানে হচ্ছে ভঙ্গ করা, তার মানে এই যে আমরা রোজা রাখছি এইগুলো এখন ভাঙতেছি। এর মধ্যে আমাদের যে সুন্নাহগুলো আছে, 1 মিনিটে আমরা সেই সুন্নাহগুলো শুনি যাতে এটা আমাদের আমল করতে সুবিধা হয়। 1 নাম্বার সুন্নাহ হচ্ছে অন্য দিনের তুলনায় আমরা কি করব, আগে আগে ঘুম থেকে কালকে উঠব। অন্য দিন যেরকম উঠতাম তার থেকে আগে আগে ঘুম থেকে আমরা উঠব। এরপরে ভালো করে আমরা মেসাক করব, ভালো করে, মুখে যেন কোনো দুর্গন্ধ না থাকে। কেন দুর্গন্ধ না থাকে আমি আপনাদের এটা বলছি, কেন মেসাক করবেন। এরপরে ভালো করে ঈদে আসার আগে সুন্দরভাবে আপনারা গোসল করবেন, সাবান শ্যাম্পু দিয়া ভালো করে একদম ফ্রেশ হবেন। এরপরে আপনার সবচাইতে ভালো যে জামাটা আছে, আমরা তো শ্বশুরবাড়ি যাওয়ার সময় ভালো জামাটা রেখে দিছি, আল্লাহর ঘরে আসার জন্য ভালো জামা গায়ে দিতে পারি না। এরকম কিন্তু আমরা করি, আমি দেখছি আমার মুসল্লিদের যে ভালো জামা গাইতে মসজিদে আসে না, কিন্তু যখন কোথাও বেড়াইতে যাচ্ছে তখন ওই ভালো জামাটা গাই দিয়ে দেয়। কে ওইটা গাই দিয়ে আল্লাহকে সিজদা দিলে কি গুনাহ হইতো? আল্লাহ আপনার বসে খুশি হইতো যে আল্লাহ আপনি সবচাইতে ভালো যে দামি পোশাকটা আমাকে দিয়েছেন, আপনাকে সেইটা পরে আমি নামাজে দাঁড়াইছি, রুকু দিছি, সিজদা দিছি, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাইতেন। মানুষ যদি আপনার পোশাক দেখে শ্বশুর বাড়ির লোক খুশি হয়, আপনার রব যদি খুশি হয়, আপনার লাভ আছে না? আমরা এটা বুঝি না। ভালো পোশাক পরে ঈদগার ময়দানে আসবেন, সবচাইতে ভালো যেইটা আছে আপনার, যদি 10টা পোশাক থাকে তার মধ্যে ভালো যে পোশাক। এরপরে সুঘ্রাণ মাখবেন, আতর মাখবেন সবাই, সুন্নাহ। এরপরে আপনি শরিয়াত সম্মত যে সাজসজ্জা আছে, এই শরিয়াত সম্মত সাজসজ্জা করবেন। আসার আগে ঈদগাহে যদি সদাকাতুল ফিতর না দিয়ে থাকেন, এই সদকায়ে ফিতর কি করবেন, আদায় করে আসবেন। যদি দেন এই রোজার কাফারা এটা হবে, আর যদি ঈদের পরে দেন সাধারণ দান সদকা সব, এটা তো আমি আগেই বলছি, আবার স্মরণ করাই দিলাম। এই জন্য সদকায়ে ফিতর যারা দেয় নাই এটা আমরা দিয়ে আসব। এরপরে মিষ্টি জাতীয় কিছু খাবার আমরা ঈদগাহে আসার আগে এটা আমরা খেয়ে আসব। আগে আগে ঈদগার ময়দানে চলে আসবো, মাইক এটা কি আনতে পারি না। বছরে একটা দিন আপনার কাজ একটু গুটাই নেন, আগে আগে করেন। একটা সুন্নাত বছরে একটা দিন, আপনি দেরি হয় কেন? গুছান আগের থেকে, তার মানে গুরুত্ব নাই আপনার। এই জন্য সবাইকে বলবো, এখানে তো সবাই উপস্থিত আছেন, ঈদগাহে আগে আগে আসা। বছরে 2টা দিন, ঈদুল আজহা, ঈদুল ফিতর, দেরি করবেন কেন? আগে আগে আসবেন, এই সুন্নাতটা আপনারা আদায় করেন, আগে আগে আসবেন, পায়ে হেঁটে ঈদগার ময়দানে আসবেন। ঈদগাহে এসে জামাতের সাথে আপনি নামাজ পড়বেন। আসার সময় যেহেতু ঈদুল ফিতর, আস্তে আস্তে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর বেশি বেশি পড়বেন। এইগুলো ঈদুল আজহায় শুধু জোরে বলতে হয়, এটা আস্তে আস্তে এটা বলতে বলতে আসবেন। 13 নম্বর একটা সুন্নাহ হচ্ছে, যে রাস্তাতে আসছেন একটু রাস্তাটা চেঞ্জ করলেন, এটা একটা সুন্নাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈদের যে সুন্নাহগুলো আছে এইগুলো পালন করে ঈদগাহের ময়দানে আসার তৌফিক দান করুক। বাকি কথা আমরা ঈদুল ফিতরের মাঠে আমরা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আজকে 30টা রোজা শেষ হবে, আমাদের সবার 30টা রোজা কবুল করুক, আমরা বলি আমিন। 30টা তারাবি কবুল করুক, আমরা বলি আমিন।
আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আমরা বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন, আমরা বলি আমিন। আল্লাহ আপনি আমাদের সবাইকে রয়ান নামক দরজা দিয়ে জান্নাতুল ফিরদাউস দান করে দিয়েন, আমরা বলি আমিন। আমরা